অক্টোপাস সমুদ্রের সবচেয়ে অদ্ভুত এবং কৌতূহল উদ্দীপক প্রাণীদের মধ্যে অন্যতম, যা ৮ বাহু বিশিষ্ট। দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক ঝিনুকের মতো মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। আজকের ভিডিওতে অক্টোপাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অক্টোপাস প্রাণীজগতের ফাইলাম মোলাস্কা এর অন্তর্গত একটি জেনাস, যার ক্লাস সেফালোপোডা, অর্ডার অক্টোপোডা এবং ফ্যামিলি অক্টোপোডিডি। সারা পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির ছোট বড় বিভিন্ন আকারের অক্টোপাস রয়েছে, যার মধ্যে অক্টোপাস ভালগারিস, অক্টোপাস বায়োমেকুলাইটাস, অক্টোপাস সায়ানিয়া, অক্টোপাস জোভিনি, অক্টোপাস ব্রাইয়ারিয়াস, হ্যাপালোক্লিনা লুনুলাটা এবং হ্যাপালোক্লিনা ম্যাকুলোসা অন্যতম। এদের মাথার ঠিক পিছনে ৮টি সুরপা আছে, তাই এরা সেফালোপোডা বা মস্তকপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। ভৌগোলিক অবস্থান এবং বাসস্থান। অক্টোপাসকে সকল সাগর মহাসাগরেই পাওয়া যায়, তবে ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগরের পূর্বাঞ্চল, ভারত মহাসাগর এবং জাপান উপকূলে এদেরকে বেশি পাওয়া যায়। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের পানিতে এদের আধিক্য দেখা যায়। সমুদ্রের বিভিন্ন অঞ্চলে অক্টোপাসরা বসবাস করে, যার মধ্যে রয়েছে কোরাল শৈলশিরা, উন্মুক্ত অগভীর জল এবং সমুদ্রতল ইত্যাদি। কিছু কিছু আবার জোয়ার ভাটা হয় এমন স্থানে, আবার কিছু আছে যারা গভীর সমুদ্রে বসবাস করে। শারীরিক গঠন। এই প্রজাতিগুলির দেহের আয়তন ছোট বলের আকার থেকে বৃহদাকার তরমুজের মতো হয়ে থাকে। দেহ থেকে ৮টি সর্পিলাকার সুর নির্গত হয়েছে। এগুলির সাহায্যে অক্টোপাস চলাচল, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা প্রভৃতি করে থাকে। প্রজাতিভেদে সুরগুলির দৈর্ঘ্য ৩ থেকে ১০ হাত পর্যন্ত লম্বা হতে দেখা যায়। এগুলির নিচের দিকে দুই সারিতে অনেকগুলো গোলাকৃতির চোষক থাকে। শিকার ধরার প্রাথমিক পর্যায়ে চোষকগুলি শত্রুকে কাবু করার জন্য ব্যবহার হয়ে থাকে। সাধারণত অক্টোপাসগুলো খুব একটা বড় হয় না। দৈর্ঘ্য সর্বোচ্চ ৫.৫ ফিট এবং ওজন হয় প্রায় ১০ কেজি। তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক প্রজাতির অক্টোপাস রয়েছে, যা জায়ান্ট অক্টোপাস নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম অ্যান্টেরোক্টোপাস ডফলিনি। এটি অন্য যে কোনো অক্টোপাস থেকে বড়, যা লম্বায় প্রায় ৩০ ফিট এবং ওজন প্রায় ২৭৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই প্রজাতির স্ত্রী অক্টোপাসের প্রতি বাহুতে প্রায় ২৮০টি চোষক থাকে। সব মিলিয়ে সকল বাহুতে প্রায় ২২৪০টি চোষক দেখা যায়। তবে পুরুষ অক্টোপাসের বাহুতে ১০টির বেশি চোষক দেখা যায় না। এই অক্টোপাসগুলো উত্তর প্রশান্ত মহাসাগরের তলদেশে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে উত্তর ক্যালিফোর্নিয়া, দক্ষিণ জাপানের উপকূল বরাবর প্রায় ৭৫০ মিটার নিচের সাগর তলে এদের পাওয়া যায়। অক্টোপাসের রয়েছে ৩টি হৃৎপিণ্ড। এদের মধ্যে ২টি মস্তিষ্কে রক্ত সরবরাহ করে, আর বাকি একটি অক্টোপাস সারা দেহে রক্ত সরবরাহ করে। তাছাড়া এদের মস্তিষ্ক বেশ গঠিত। অক্টোপাসের রয়েছে মোট ৯টি মস্তিষ্ক, যার মধ্যে একটি কেন্দ্রীয় মস্তিষ্ক, যা সমস্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বাকি ৮টি মস্তিষ্ক থাকে এদের ৮টি পায়ে। যখন কেন্দ্রীয় মস্তিষ্ক অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তখন এই মস্তিষ্কগুলো স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। কপার সমৃদ্ধ হিমোসায়ানিন থাকার কারণে অক্টোপাসের রক্তের রং নীল হয়ে থাকে। প্রতিকূল পরিবেশে অক্টোপাস নিজেদের পা নিজেরা খেয়ে ফেলতে পারে এবং এরা পুনরায় সেগুলো প্রতিস্থাপন করতে পারে। আত্মরক্ষার কৌশল। অক্টোপাসের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত। মুরে ইল, মাছ, সিল, স্পার্ম হোয়েল, সামুদ্রিক ওটার এবং অনেক পাখি অক্টোপাস শিকার করে থাকে। শিকারীদের এড়াতে অক্টোপাস বিভিন্ন কৌশল অবলম্বন করে। এরা ছদ্মবেশ ধারণে খুবই পারদর্শী। ত্বকের নিচে অনেকগুলি ক্রোমাটোফোর আছে, যা বর্ণ পরিবর্তনে সহায়তা করে। ১ সেকেন্ডেরও কম সময়ে এরা নিজেদের ত্বকের রং পরিবর্তন করে আশেপাশের বালি, পাথর, উদ্ভিদ ইত্যাদির সাথে এমনভাবে মিশে যেতে পারে যে খুব কাছ থেকে এদের শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও এদের দেহে কালিথলে বা ইনসেক্ট রয়েছে, যার সাহায্যে নিজের দেহ থেকে ঘন কালো কালি ছুড়ে দিতে পারে, যা শত্রুকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দেয়। এই কালির আরেকটি গুণ হচ্ছে এটি শত্রুর ঘ্রাণ শক্তিও কিছুক্ষণের জন্য নষ্ট করে দেয়, ফলে অক্টোপাসটি পালিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত আত্মরক্ষার কোনো উপায় না পেলে এরা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে অথবা নিজের বাহু খেতে আরম্ভ করে। অক্টোপাস খুব দ্রুত গতিতে ছুটতে পারে, যা এটির আত্মরক্ষায় সহায়ক। তাছাড়া পালানোর জন্য ছোট ছোট গর্ত বা ফাটলের গায়ে ঢুকে পড়ে। প্রজনন এবং জীবনচক্র। অক্টোপাসের জীবনকাল খুবই ছোট এবং বংশবৃদ্ধির সাথে সম্পর্কিত। কিছু কিছু প্রজাতি মাত্র ৬ মাস বাঁচে, তবে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস প্রজাতির জীবনকাল মোটামুটি ৩ থেকে ৫ বছর। বংশবৃদ্ধির সময় পুরুষ অক্টোপাস বিশেষ সুর দিয়ে শুক্রাণু স্ত্রী অক্টোপাসে স্থানান্তর করে, এরপর সে ধীরে ধীরে মারা যায়। স্ত্রী অক্টোপাস ২ সপ্তাহে প্রায় ১.৫ লক্ষ স্বচ্ছ ডিম পাড়ে। স্ত্রী অক্টোপাস নিষিক্ত ডিমগুলো কোনো গুহা জাতীয় স্থানে রাখে এবং ৫ থেকে ৭ মাসের অধিক সময় ধরে ডিমে তা দেওয়ার পর ডিম ফুটে ৩ মিলিমিটার আকৃতির শিশু অক্টোপাস বেরিয়ে আসে। এই শিশু অক্টোপাসগুলো সাগরের উপরের প্লাঙ্কটনের ভিতর ভেসে বেড়ায়। তিমির প্লাঙ্কটন আহারের সময় বেশিরভাগ শিশু অক্টোপাস ধ্বংস হয়ে যায়। যেগুলো রক্ষা পায় তারা ৪ থেকে ১২ সপ্তাহ প্লাঙ্কটনের ভিতরে থাকার পর ধীরে ধীরে সাগর তলে নেমে আসে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর স্ত্রী অক্টোপাসও মারা যায়। অক্টোপাসের জননাঙ্গসমূহ পূর্ণতা পায় অপটিক গ্ল্যান্ডের হরমোনের প্রভাবে, কিন্তু এর ফলে তাদের পরিপাকতন্ত্র অকার্যকর হয়ে পড়ে এবং অনাহারে মারা যায়।
চলন প্রজাতিভেদে এদের চলাচলের প্রকৃতি ভিন্ন ভিন্ন রকমের দেখা যায়, তবে চলাচলের ক্ষেত্রে দুটো প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্য দুটো হলো সমুদ্রতলে পায়ে হেঁটে চলন পদ্ধতি এবং পানিতে মুক্তভাবে সাঁতার কেটে চলার পদ্ধতি। এরা প্রথমে তাদের শরীরের পেশিতে প্রচুর পানি টেনে নেয়, এরপর সাইফন নামে একটি নল বের করে সেটা দিয়ে পানিগুলো সব বের করে দেয়। এই প্রক্রিয়ায় তারা পানি বের করার দিকের উল্টো দিকে গতিপ্রাপ্ত হয়। এরা যত বেশি পানি টেনে নেয় তত বেশি গতিপ্রাপ্ত হয়। এই প্রক্রিয়া বারবার করে তারা সামনের দিকে চলতে থাকে। বৈশিষ্ট্য এবং খাদ্যাভ্যাস। অক্টোপাস সাধারণত নিশাচর প্রাণী, রাতে খাবার শিকার করে এবং ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। এরা মাংসাশী প্রাণী হলেও অত্যন্ত ভীতু প্রকৃতির। মাছ, কাঁকড়া, চিংড়ি, লবস্টার, শামুক, প্লাঙ্কটন ইত্যাদি অক্টোপাসের প্রিয় খাদ্য। খাবার হিসেবে অক্টোপাস। পৃথিবীর কোনো কোনো অংশের মানুষের কাছে অক্টোপাস একটি উপাদেয় খাদ্য। তুরস্কে খাদ্য উপাদান হিসেবে অক্টোপাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কোরিয়াতে কিছু ছোট প্রজাতিকে কখনো কখনো একটি অভিনব খাবার হিসেবে কাঁচা খাওয়া হয়। একটি কাঁচা অক্টোপাস সাধারণত টুকরো টুকরো করে কাটা হয়, লবণ এবং তিলের বীজ দিয়ে তারপর সেটি খাওয়া হয়। তাছাড়া জাপান, মালদ্বীপ, মরিশাস, মেক্সিকো, স্পেন, গ্রিস, পর্তুগাল এবং তিউনিসিয়ায় অক্টোপাস খাওয়া হয়ে থাকে। যদিও অক্টোপাসকে খাবার হিসেবে গ্রহণ করা হয়, কিন্তু এদেরকে খাওয়ার ফলে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যার মধ্যে রয়েছে কিডনি রোগ, ক্যান্সার এবং অন্যান্য বিপজ্জনক অসুস্থতার সম্ভাবনা। তাছাড়া অক্টোপাসের মাথায় সেলেনিয়াম বেশি থাকে এবং অল্প পরিমাণে ক্যাডমিয়াম বিষক্রিয়ার ঝুঁকিও রয়েছে। আজকে এ পর্যন্ত। আগামী ভিডিওতে হাজির হব অন্য কোনো প্রাণীর অজানা সব তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।